হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাচ্ছি কাবলে ছোলা সাসলিক, যেটা হেলদি তো হবেই, সাথে টেস্টিও হবে। যেসব বাচ্চারা কাবলে ছোলা বা এই জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, তারাও কিন্তু নিমেষের মধ্যে শেষ করে দেবে। চলো জেনে নিই কীভাবে বানাতে হয়। ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি কাবলে ছোলা। এই কাবলে ছোলাগুলোকে ভালো করে ধুয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখবে কাবলে ছোলাগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এই কাবলে ছোলাগুলোকে ব্লেন্ড করব মিক্সিতে। তার আগে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তুমি চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো, মানে কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য দেয়া, তো তাই যদি বাচ্চাদেরকে দিয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও চলে। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আর স্বাদ মতো নুন দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। তুমি চাইলে মিক্সটা নাও করতে পারো, কারণ আমরা এটা আলটিমেটলি মিক্সতেই ব্লেন্ড করব। এটা কিন্তু কমপ্লিটলি একটা ভালো ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পেস্ট বানানোর পর আমরা একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তুমি চাইলে এটা যদি হেলদি আরও বানাতে চাও, তার জন্য তুমি কিন্তু অলিভ অয়েল ইউজ করতেই পারো। আমি এখানে সাদা তেলেরই ইউজ করেছি। এবার আমি এটাকে একটু গরম করে নেবো। কড়া গরম হয়ে গেলে আমাদের যে ব্লেন্ড করা মিক্সচারটা ছিল, সেই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে কিন্তু রান্না করব। ফ্লেম কিন্তু একদমই জোরে করব না, জিনিসটা তাওয়াতে চিপকে যাবে। এছাড়াও সবথেকে বড় বিষয়, ছোলার মধ্যে যেসব প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনগুলো কিন্তু অতিরিক্ত গরমের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম লো ফ্লেমেতে আমি এটাকে রান্না করব। এবার রান্না করার সাথে সাথে আমি একটা মোল্ডেতে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নেব, কারণ আমরা এই পুরো মিক্সচারটাকে রান্না করার পর কিন্তু এতেই ট্রান্সফার করব। যখন দেখবে জিনিসটা ঠিক হয়ে গেছে, তখন কিন্তু নাবিয়ে নিতে হবে। নাবিয়ে সঙ্গে সঙ্গে মোল্ডের মধ্যে কিন্তু ভরে দিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে জিনিসটা কিন্তু আর শেপ নেবে না। এবার সাবধানে ভালো করে ধৈর্যের সাথে এগুলোকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নাও। আমি দেখো কি সুন্দর ভালো করে একটা পনিরের মতন শেপ দিয়ে মোল্ডের মধ্যে ভরে দিয়েছি। এবার আমরা এটাকে ফ্রিজিং করতে দিয়ে দেবো। এবার যতক্ষণ এটা ফ্রিজ হচ্ছে, ততক্ষণ আমরা আমাদের ভেজিসগুলোকে কাট করে নেব। আমি নিয়ে নিচ্ছি টমেটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও টমেটোর মধ্যে থাকে লাইকোপিন, যেটা আমাদের হার্ট হেলথকে খুবই ভালো রাখে। এছাড়াও আমাদের লোয়ার ক্যান্সার রিস্ককে কিন্তু কমিয়ে দেয়। আর টমেটো তুমি যদি কাঁচা মুখে লাগাও, তাহলে তোমার ট্যান বার্নটা কিন্তু কমে যাবে। এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর থাকে ক্যালসিয়াম, যেটা আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল। এছাড়াও পেঁয়াজ আমাদের কিন্তু চুলকে খুব ভালো রাখে আর আমাদের স্কিনের মধ্যে রক্ত চলাচলকে বজায় রাখে। ডেইলি পেঁয়াজ খেলে আমাদের শরীরের হজম ক্ষমতা কিন্তু বেড়ে যায় আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও কিন্তু খুবই ভালো রাখে পেঁয়াজ। এবার আমাদের নেক্সট ভেজিটেবল হচ্ছে ক্যাপসিকাম কিন্তু আমাদের কোলেস্টেরল, ব্লাড সুগার দুটোকেই খুবই ভালো মেনটেন করে। এক কথায় বলতে গেলে ক্যাপসিকাম কিন্তু আমাদের হার্ট হেলথ খুবই ভালো রাখে। আর আমাদের ক্যাপসিকাম খাওয়া কিন্তু অবশ্যই উচিত, কারণ ক্যাপসিকাম কিন্তু আমাদের ভিশনকে খুব ভালো রাখে। আর যাদের চোখে ছানি পড়ে গেছে বা ছানি পড়ছে, তারা কিন্তু ক্যাপসিকাম অবশ্যই খেও, তাহলে তোমাদের হেলথটা কিছুটা হলেও ভালো থাকবে। আর যাদের ইয়েলো ফিভার বা আর্থারাইটিস হয়েছে, তাদের কিন্তু অবশ্যই ক্যাপসিকাম খাওয়া উচিত। আর ক্যাপসিকাম আমাদের ওয়েট ম্যানেজ করতেও ভীষণই সাহায্য করে। আমার ভেজিসগুলো কাট করা হয়ে গেছে। আমি দেখো পেঁয়াজগুলোকে এবার ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার টুথপিকের মধ্যে বা তোমার কাছে যদি কোনো স্টিক থাকে, তার মধ্যে এইভাবে এগুলোকে গেঁথে নিতে হবে। আমি এটা ফ্রিজ করে ভালো করে কিন্তু শেপ দিয়ে কেটে নিয়েছি, যেরকম পনির কাটা হয় ইউজুয়ালি সেই রকমভাবেই কেটে নিয়েছি। এবার একে একে আমি ভেজিটেবলসগুলোকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ভালো করে। তুমি টুথপিক বা স্টিক যাই ইউজ করো না কেন, সেগুলোকে কিন্তু আগে থেকে জলে ভিজিয়ে রাখবে। সময় না থাকলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, নয়তো এটা ভাজার সময় কিন্তু তেলটা টেনে নেবে। এবার আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তুমি চাইলে এটাকে এয়ার ফ্রায়ারেও ভাজতে পারো, সেটা আরও বেশি হেলদি হবে। আমি এটাকে তেলের মধ্যে এই জন্যই ভাজছি যে ভেজিটেবলসগুলো যেন আন্ডার কুকড না হয়ে থাকে। এবার বাচ্চাদেরকে দিলে এই অবস্থায় দিয়ে দিতে পারো, একটুখানি চাট মশলা বা বিট নুন ছড়িয়ে তাদেরকে সার্ভ করে দিতে পারো। এবার যখন তুমি বড়দেরকে সার্ভ করবে, তারা তো আর এই হেলদি জিনিসটা খাবে না, তো তাদের জন্য একটুখানি প্রিপারেশন আছে। তো আমি একটু তেলের মধ্যে গার্লিক দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, আর ঝালের জন্য দিচ্ছি চিলি সস। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। আর এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সোয়া সস। দিয়ে একটা সস প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এবার সাসলিকগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি টস করে নেবো।
এতে কি হবে, জিনিসটা আরও টেস্টি হয়ে যাবে। এবার তোমার কাবলি ছোলা সাসলিক একদম রেডি। আর এই ফ্যান্সি ডিশটা তোমার যে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কিডস পার্টির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।